সেটা তো তোমরা ভালো জানবে। দালালের ভিডিও যারা দেখো, দালালকে যারা সাপোর্ট করো, দালালের অন্যায়গুলোকে প্রশ্রয় দাও, যেমন গামলার অন্যায়গুলোকে প্রশ্রয় এরা দিচ্ছে, এটাকে তোমরা সাপোর্ট করছো, তাহলে দালালের কাছে খবর নেই? এখন এদিকটায় এড়িয়ে যাচ্ছে কেন দালাল? যখন আমি সত্যি কথাটা বলেছি, দালালকে যে প্রশ্ন করো, সোমা ওয়াল যে কথাগুলো বললো, গামলার ফ্ল্যাটে হামলা হচ্ছে, মানে গামলার ফ্ল্যাটে হামলা কেন হচ্ছে, মানে হামলাটার মানেটা হলো অনেকে এসে হামলা করছে, অনেকে এসে গামলায় হাত ধুয়ে যাচ্ছে। ফ্ল্যাট মালিক বলো, আশেপাশের লোকেরা তো আর মেনে নেবে না। এটা একবার যে জিজ্ঞাসা করে আসো, গামলা কি তোমাকে বলেনি? সেই বিষয় নিয়ে কিছু বলো। এখন এড়িয়ে যাচ্ছে। এখন উজ্জ্বল কণিকাকে নিয়ে ভিডিও হচ্ছে, এ নিয়ে বিনিয়ে কি যেন, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। অবশ্যই জয় বাবা লোকনাথের জয় গান করছে, খুব ভালো কথা দালাল, সেটা নিয়ে বলছি না, কিন্তু ওই যে বলছে যেমন কর্ম তেমন ফল, তাহলে গামলার বেলায় কেন নয়? সন্দীপের পেছনে একদম হাত ধুয়ে পড়ে গেছিল। বলেছি না, আমরা সন্দীপকে নিয়ে যখন ভিডিও করছি তখন নারী নক্ষত্র টেনে বার করে আনবো, সব খবরটা একদম সলিড নিয়ে এখানে বসবো, তোদের মতো মিথ্যাচারিতা করে নয়। তাদের কাছে প্রশ্ন করছি, যারা এদেরকে সাপোর্ট করেছো এতদিন, কেন তোমরা কৈফিয়ত চাওনি? কেন মুখের কথা শুনেছো? কেন বেচু বেচু বলে গেছো, সহ্য করেছো তোমরা? হ্যাঁ, তোমরা এখন বলবে যে ওই দিক থেকে তো গামলা গামলা, একদম। তোমরা কেন প্রতিবাদ করোনি? কেন এদের ভিডিও দেখেছো? দেখেছোটা কেন? প্রশ্নটা এটাই না, এরা গামলাকে ঠিকঠাক পথে নিয়ে গেছে না সন্দীপের পাশে যারা দাঁড়িয়েছে, আমি সত্যি কথা বলতে ভয় পাই না বরাবরই, তারা ঠিকঠাক পথে নিয়ে গেছে। তারা আজকে এদের মান সম্মান ডুবানো, এরা তো নিজেরা ডুবিয়েছে এবং তারা এর মধ্যে ইনভলভ হয়েছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, এই সময় আমার উজ্জ্বল কণিকা, মানে কণিকা যে আছে তাকে নিয়ে ভিডিও আসার কথা, বাট আসছে, সেই ভিডিও আমি অবশ্যই তোমাদের সামনে দেবো। তার আগে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। অনেকে বলছে তোমার কাছে যদি প্রমাণ থাকে তুমি দাও না। অবশ্যই দেব, কেন দেব না? মুখে যে কথাগুলো বলেছি প্রমাণ ছাড়া কথা তো এতদিন বলিনি। আর ইভেন তোমরা যারা ভুলে গেছো সেসব ভিডিওগুলো আমাকে এনে কষ্ট করে দিতে হচ্ছে, আমাকে অনেক খুঁজতে হচ্ছে। বাট এই যে যেটা হয়েছে, আবার এই ফ্ল্যাট থেকে, হ্যাঁ, যে অবস্থা তৈরি হয়েছে, আবার ওই ফ্ল্যাটে আর থাকতে পারবে না। এরকম করে আর কতগুলো ফ্ল্যাট ভাড়া নেবে, কত ঘর ভাড়া নেবে? এবার লাস্টে সেবক দাদার বাড়িতে যে উঠতে হবে, এগুলো তো সেবক দাদাও প্রশ্রয় দিচ্ছে এবং এগুলো তো গামলার পরিবারও প্রশ্রয় দিচ্ছে এবং এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও তো প্রশ্রয় দিচ্ছে। আজকে কেন কথাগুলো বলছে না? আজকে কেন এই অবস্থা হচ্ছে, এই পরিস্থিতি হচ্ছে? এতদিন উস্কিয়ে দিয়ে গাছে মই, ওই যে কি যেন বলে, গাছে উঠিয়ে দিয়ে মই কেড়ে নেওয়ার মতো অবস্থা, তাই না? প্রশ্নটা দালালকে যে বলো, দালাল এখন কেন এই বিষয়টা থেকে ঘুরে যাচ্ছে? দালালকে বলো যে সোমা বলছে, মানে ঘোরামুখী দালাল, ঠাকুরনগরের দালাল, ও বড় দালাল। এ হলো পরকীয়াকে সাপোর্ট করে, আর পরকীয়া যারা করে তারা এরই সাহায্য চাই। আমি বুঝে পাই না, আর কারোর সাহায্য চাই না, বেঁচে বেঁচে এরই সাহায্য চাই। ওই যে রতনে রতন চিনে, শুয়োরে চেনে কচু, একদম পারফেক্ট এরা চিনতে, যারা পরকীয়া করে বুঝতে পারে কে আমাদেরকে সাপোর্ট করবে। এই পরকীয়া করেছি এখানে দেখো, আমি একটা জিনিস জানি, চোরকে চোর চেনে, ডাকাতকে ডাকাত চেনে, পুলিশকে পুলিশ চেনে, ডাক্তারকে ডাক্তার চেনে। পরকীয়া যে করেছে, শুটকিটাও সেই টাইপেরই, তাই না? ওই যে শুনেছি, আমি নিজে জানি না, শুনেছি মামি ময়ে ময়ে, মানে ভাগ্নের সাথে, ভাগনাকে নিয়ে অনেক কীর্তন। সেটা তো ওই যে দাদা ভাই ভাই দাদা ভাই যে বলে, সেই প্রমাণ দিয়েছিল, আবার তার গলাতেই ঝোলে, নিশ্চয়ই তো কিছু ব্যাপার আছে, তাই না? তো গামলা তাকেই বেছে নিয়েছে আর এও গামলার পাশে দাঁড়িয়েছে। আজকে কেন তোমাদেরকে ক্লিয়ার করে বলছে না যে ফ্ল্যাটে থাকতে দেবে না, এই ফ্ল্যাট থেকে উঠে যেতে হবে গামলাকে? কেন বলছে না? দালাল কোথায় গেল? হ্যাঁ, আমার কাছে খবর আছে, আমার কাছে সলিড প্রমাণ আছে।
এই কানা ঘোষর যেগুলো শুরু হয়ে গেছে, এবার দেখো ঠেলা সামলাবে। এবার আবার ঝড় আসতে চলেছে, আবার এটা বলা হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে এটাই বলা হবে যে ওটারও ঠিকানা জেনে গেছে বলেই গামলা সুন্দরী ফ্ল্যাট চেঞ্জ করলো, গামলা সুন্দরীর ঠিকানা জেনে গেছে। এখন ও একা থাকে তো, যেহেতু গামলার ওপরে সবাই হামলা করতে যায়, গামলার ওপরে সবাই হাত ধুতে যায়, তাই গামলা ফ্ল্যাট চেঞ্জ করছে। একদম এই কথাটাই হবে, তোমরা মিলিয়ে নিও, আমার কথাটা মিলিয়ে নিও। আরে কারা থাকতে দেবে ভাই এরকম মধুচক্রের মতো ব্যবসা যদি বাড়িতে করে, লাইসেন্স ছাড়া। অবশ্য সেবক দাদা এবার কদিন বাদে লাইসেন্সও করে দেবে। আজকে গামলার দোষ দিয়ে কোনো লাভ নেই, আমি তো গামলার দোষ দেখতে পাচ্ছি না, আমি তো গামলার দোষ দেখতেই পাচ্ছি না। তখন এখন তোমরা বললে কেন সমাধি, গামলাই তো নোংরামোটা করছে, গামলাই তো ছেলে ঢুকাচ্ছে, গামলাই তো এই করছে ওই করছে। ঠিক, এটা ঠিক কথা, গামলা করছে, কিন্তু প্রশ্রয় কারা দিচ্ছে একটা জিনিস মনে রাখবে। আমি যখন নোংরামোটা করব, সেখানে যদি আমাকে প্রশ্রয় কেউ না দেয়, আমার বাড়ির লোক বা আমার আশেপাশের লোক যদি কেউ প্রশ্রয় না দেয়, আমি নোংরামোটা মানে নেক্সট টাইম করার আগে আমি 10 বার ভয় পাবো যে আমাকে তো কেউ প্রশ্রয় দিচ্ছে না, আমি কার সাহায্য নেব। তখন কিন্তু নোংরামোটা আর করবে না, তাই না? তো সেইটা তো হয়নি ওর সঙ্গে, ও তো নোংরামো করছে, এরা সাপোর্ট করেছে, এরা রীতিমতো ফোগলা ওর বাড়িতে থাকতো, রীতিমতো বলে গেছে, পাবলিককে কি বুঝিয়ে গেছে, পাবলিককে বোকা বুঝিয়েছে, না ওরা বিয়ে করেনি, ওরা থাকেনি, ওরা এই করেনি। পরে তো প্রমাণ হচ্ছে, পরে তো ফোগলার সাথে বিয়ে করেছে, সেই ফটোও সামনে এসেছে, এবং ফোগলার কথোপকথন শুনেছ, এখনও এভিডেন্স আছে আমাদের কাছে। তোমরা একটু ওয়েট করো, সবটা তোমাদের সামনে দেবো, মক্ষম এভিডেন্স আছে, ঠিক আছে? তাহলে এটা তো প্রমাণ হয়েছে, তাহলে এরা তখন ফোগলাকে সাপোর্ট করেছে। যেই ফোগলা মুখ খুলেছে সেই ফোগলা হয়ে গেছে খারাপ। তোমরা বোঝো ভিউয়ার্সদেরকে কিরকম চুতিয়া বানিয়েছে এই দালালরা, তোমরাই বোঝো না, আমাকে আর নতুন করে বোঝাতে হবে না তোমরা কতটা চুতিয়া হয়েছো। তোমাদের কপালে সি লাগিয়ে দিয়েছে, এক কথায় দালাল, এই চুনা টোনা তোমাদের কপালে সি লাগিয়ে দিয়েছে, বুঝেছো? এখন এই বিষয়টা নিয়ে এখন কথাই বলবে না, এখন কণিকা উজ্জ্বল এই বিষয় নিয়ে বললেই তো এদের একদম কপাত করে সবাই ধরবে, ভিউয়ার্স থেকে, আমরা থেকে, এখন এই বিষয়টা থেকে সরে যাবে, বুঝেছো? আমি সব জানি, আগে আগে হোতা হে ক্যা দেখো। যেমন একটা জিনিস জানো তো, অন্যায়কে যদি আমিও প্রশ্রয় দিই না, অন্যায় যে করছে সে তো শুধরাবেই না, আরও অন্যায়ের দিকে নিজেকে এগিয়ে নেবে। এই জিনিসটা হয়েছে সেটাই গামলার ক্ষেত্রে। তোমাদের সামনে আমি একটা ভিডিও পেশ করব, ছোট, ঠিক আছে, ছোট্ট ভিডিও, তোমরা দেখবে। এখানে মানে কিছু মেয়ে এই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছিল, ঠিক আছে? তো সেখানে আমি রীতিমতো ইয়ে করেছি। তো যাই হোক, তোমাদেরকে আমি সেটা দেখাবো, তো মুখে না বলেই ভালো। আমি যতই রাত হোক বা যতই যা হোক, আজকে আমি দেবো ভিডিওটা, ফেসবুক পেজেও দেবো এবং ইউটিউব চ্যানেলেও দেবো, তোমরা একটু দেখো। জিনিসগুলো কি বলতো, অন্যায়টা যে করছে সে তো বোঝে না আমি অন্যায় করছি, কিন্তু আশেপাশের লোকেরা যখন বুঝতে পারছে অন্যায় করছে, তাহলে অন্যায়টাকে সাপোর্ট না করে, মানে প্রশ্রয় না দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেটা হচ্ছে না। সেটা গামলার ক্ষেত্রে শুধু একা বলছি না, এটা সমাজে এরকম চলছে, সমাজটা এরকম হয়ে গেছে, কিন্তু এরকম হয়ে গেলে তো মানুষের বিপদ, তাই না? তো যাই হোক, নেক্সট ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। শুধু বেচু করে গেলে হবে? গামলার ফ্ল্যাটে হচ্ছে হামলা, গামলার কদিন ডেট দিয়েছে ঠিক জানি না, এটা আমি ঠিক জানি না। তো যাই হোক, সেখানে ওকে একটা অপশান দিয়েছে, যদি গামলা ভালো করে থাকে তাহলে ফ্ল্যাট মালিক থাকতে দেবে, আর যদি নোংরামো করে বন্ধুরা তাহলে ফ্ল্যাটে থাকতে দেবে না। বুঝেছ? একটা সুযোগ সবাইকে দেওয়া উচিত, সেই সুযোগটা কিন্তু ফ্ল্যাট মালিক দিয়েছে, জানি না কেন দিল হঠাৎ, বুঝতে পারছি না, একটা নোংরা মেয়েকে একটা সুযোগ, তো যাই হোক দিয়েছে, তো দেওয়া উচিত। তো যাই হোক, আসছি। সন্দীপের দোষ খুঁজতে বসেছিলিস না, আজকে যার পাশে দাঁড়িয়েছিস তার কি হালায়েত, আহারে। আচ্ছা বন্ধুরা, আমার একটা ছোট্ট মাথায় ছোট্ট প্রশ্ন তোমাদের কাছে করছি, যে মেয়েটা এত ভালো হবে তার সাথে এরকম হচ্ছে কেন? এটাই। তো যাই হোক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। একটুখানি বলো না গো, কতটা কি আমি ঠিক মাথা কাজ করছে না এদের এসব নোংরামো দেখে।